অন্তর্বর্তী সরকারকে ধৈর্য ধরে সহযোগিতা করতে হবে এবং সংস্কারের পাশাপাশি এই সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী 2 মাসের মধ্যে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার 15 সেপ্টেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তাছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মধ্য দিয়ে অতি দ্রুত একটি নির্বাচনে যাবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা যাবে। সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে একটি মহল। তিনি আরও বলেন, অনেক দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমন কথা বলছেন যেগুলো সামরিক ঐক্যের জন্য উপযুক্ত নয়। এটা একটা সমস্যা। আমরা জানি এই প্রশাসন এখনো ফাঁসিবাদী মুক্ত হতে পারেনি। মির্জা ফখরুল আরও জানান, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সবার মধ্যে ঐক্য ধরে রাখা, ধৈর্য ধারণ করা। সরকারের সমস্ত কাজকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। শিল্প কারখানায় যারা অস্থিরতা তৈরি করেছে তারা কিন্তু ফাঁসিবাদীদের দোসর, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি আরো বলেছেন, সব সংস্কার কি অন্তর্বর্তীকালীন সরকার করবে নাকি পরবর্তী সরকার করবে, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে আগেও বলছি, এখনো বলছি, নির্বাচনকালীন যে সংস্কার প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এইগুলোর সংস্কার প্রয়োজন। আর অন্যান্য সংস্কার নির্বাচিত সরকার করতে পারবে। সবচেয়ে বেশি নির্বাচনকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ একটা নির্বাচন কমিশনকে সংস্কার করতে 2 মাস সময় লাগার কথা না। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার একটি দল। আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, কারণ 1975 সালে বিএনপি একদলীয় গণতন্ত্রকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেছে। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না।